দেশপ্রেম শুধু মুখের স্লোগানে নয়, কাজে ও চরিত্রে প্রকাশ পায়। আজ অনেকের মনে উদ্বেগ তৈরি হয়েছে যে জেনজি এর একটি অংশ সামাজিক মাধ্যম, বিভিন্ন মতাদর্শ এবং সম্ভাব্য বিদেশি প্রভাবের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। কেউ কেউ মনে করেন তথাকথিত ককরোচ জনতা পার্টি তেমনই একটি উদ্যোগের উদাহরণ হতে পারে। যদি প্রকৃত উদ্দেশ্য হয় জেনজিকে ভারতের কল্যাণে সংগঠিত করা, তার নামের সঙ্গে পার্টি শব্দটি কেন যুক্ত থাকবে? এ প্রশ্ন সমাজের বেশিরভাগ মানুষের। সমাজ গঠন ও রাজনৈতিক দল গঠন এই দুটি বিষয় কিন্তু এক নয়। বিদেশি অর্থে বা প্রভাবের মাধ্যমে ভারতের স্বার্থের পরিপন্থী কোনো শক্তিকে লালন করে এমন কোনো উদ্যোগ আমরা সমর্থন করি না, ভবিষ্যতেও করবে না ভারত। অনেকের মতে জেনজি যেন একটি ঘোড়া। জেনজিকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে এই ভারতে। এফসিআরের নিয়ম কঠোর হওয়ার পর বিদেশি অর্থের প্রভাব আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আসবে, এটা নিশ্চিত হয়ে গেছে ভারতবাসী। ফলে বিভিন্ন মহলে অস্বস্তি ও বিতর্ক সৃষ্টি হওয়াও অস্বাভাবিক নয়। তাই ঘটছে। তবে ভারতের মতো বৃহৎ গণতন্ত্রে যেমন রাষ্ট্রবিরোধী চিন্তার মানুষ থাকতে পারে, তেমনি অসংখ্য দেশপ্রেমিক নাগরিকও আছেন। তাই আজ প্রয়োজন একটি নতুন ইতিবাচক প্রজন্মের, যার নাম হতে পারে জেন এন বা নিও জেন, যার সদস্য হওয়ার ন্যূনতম বয়স থাকবে 22 বছর, কিন্তু ঊর্ধ্বসীমা থাকবে না। এই জেন এন হবে জ্ঞান, বিজ্ঞান, যুক্তিবাদ, শৃঙ্খলা, কর্মসংস্কৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য, মানবিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধতার প্রতীক। তারা বিভাজনের নয়, ঐক্যের কথা বলবে, ধ্বংসের নয়, গঠনের পথে চলবে, অন্ধ অনুসরণের নয়, তথ্যভিত্তিক বিচার বুদ্ধিকে গুরুত্ব দেবে। কাগজ ও কলম হবে তাদের একমাত্র অস্ত্র। ভারতীয় মুনি ঋষিদের জ্ঞান হবে তাদের অনুপ্রেরণা। ভারতীয় গ্রন্থ হবে তাদের চিন্তার ভিত্তি। গণতন্ত্র হবে তাদের লক্ষ্য এবং ভারতীয় আদালতের প্রতি শ্রদ্ধা ও আইনের শাসনের প্রতি আস্থা হবে তাদের অঙ্গীকার। ভারতের ভবিষ্যৎকে শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে জেন এন হবে এক নতুন ইতিবাচক সামাজিক আন্দোলনের প্রতীক। আসুন এগিয়ে চলি আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে। আগামী দিনের ভারতে যাতে আর এই ককরোচের মতো যে ভারতকে কুড়ে খাওয়ার, নষ্ট করার প্রবণতা চালিয়ে যাচ্ছে, সেই ককরোচদের আমরা যেন আর জায়গা না দিই, সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য হোক স্থির।